আসসালামু আলাইকুম দর্শক, আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি বরিশাল আদালত চত্বরের ঠিক মূল গেটের সামনে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী জায়গাটাকে পুরো ঘিরে রেখেছে চারদিক থেকে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক 11:15টার দিকে এখানে একটি বোমা বিস্ফোরিত হয়েছে, একটি ককটেল বোমা বিস্ফোরিত হয়েছে ঠিক গেটের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে স্থানটিতে বোমা বিস্ফোরিত হয়েছে সেই স্থানটি আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। দর্শক, আমার সাথে যারা পরে লাইভে সংযুক্ত হয়েছে তাদের জন্য আমি আবার বলছি, আমরা বর্তমানে দাঁড়িয়েছি বরিশালের আদালত চত্বরের ঠিক মূল গেটের সামনে, এবং এখানে বেলা 15টার দিকে একটি ককটেল বোমা বিস্ফোরিত হয়েছে ঠিক এইখানটাতে। আমি আপনাদের স্থানটি দেখাচ্ছি। ঠিক এইখানটাতে একটি ককটেল বোমা বিস্ফোরিত হয়েছে, এবং বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী এই জায়গাটিকে ঘিরে রেখেছে। দর্শক, আমার সাথে যারা পরে লাইভে সংযুক্ত হয়েছেন তাদের জন্য আমি পুনরায় আবার বলছি, আমরা বর্তমানে দাঁড়িয়েছি আদালত চত্বরের ঠিক গেটের সামনে, মূল গেটের সামনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু জায়গাটিকে ঘিরে রেখেছে এবং চারদিক থেকে দড়ি টেনে দিয়েছে। ঠিক এই স্থানটাতে আমরা দেখতে পাচ্ছি যে স্থানটি দড়ি দিয়ে আটকে দিয়েছে। সেই মধ্যখানের স্থানটাতে একটি ককটেল বোমা বিস্ফোরিত হয়েছে ঠিক বেলা 11:15টার দিকে। বড় একটা সাংবাদিক মিলন শেখ।
দর্শক, আমাদের এখানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। আসলে আমি আবারও মূল ঘটনা পুনরায় বলছি। আজ বেলা 11:15টার দিকে বরিশাল আদালতের চত্বরে মূল গেটের সামনে একটি ককটেল বোমা বিস্ফোরিত হয়েছে এবং বর্তমানে সেই স্থানটি আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। এখানে একটি হঠাৎ করে একটি ককটেল ব্লাস্ট হয়েছে এবং যদিও তার গায়ে আঘাত লেগেছে সামান্য। এখন এটা ফ্যাসিস্টদের একটি কাজ বলে মনে করি। আপনারা জানেন যে বরিশালের জেলা বারের উন্নয়নের জন্য আইনমন্ত্রী এবং জনলগ্ন সাহেব আসতেছেন, তাদের একটি প্রোগ্রামকে কাছে রেখে এই যে ঘটনা ঘটছে এটা আমরা মনে করি যে ফ্যাসিস্টদের একটা পরিকল্পিত ঘটনা এবং এটা ফাইন্ড আউট করার দরকার। কারা এটা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার। আইনজীবীদের আইনজীবী বিচার প্রার্থী সকলকে যাতে ফ্যাসিস্টদের খুঁজে বের করে এবং এর সাথে জড়িতদের বের করে বিচারের মুখোমুখি করা দাবি জানাই। আমি অ্যাডভোকেট কাজী এনআইর হোসেন, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট বরিশাল জেলা আইনজীবী সমিতি। এটা আমাদের মানে বুঝের আওতার ভিতরে না। আমরা উঠে আসছি হঠাৎ করে একটা শব্দ, এটা মানে কাপড় জড়িত একটা কাজ, কাদার ভিতরে একটা বোমা বাস্ট হয়েছে। যাই হোক, আমরা মনে করি এটা আসলে চক্রান্তমূলক এবং এই যে দোষক আপনারা যে সামনে 15ই আগস্ট এবং আমাদের 16ই আগস্ট আমাদের আইনমন্ত্রী আসছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবদিন, তিনি আসবেন। এই ধরনের তারা আসা উপলক্ষে এবং কোনো সামনে রেখে হয়তো এই নোংরামি করা হয়েছে। আমরা মনে করি আমাদের গোয়েন্দা সংস্থা অত্যন্ত তৎপর এবং আমরা তাদের সিসি ক্যামেরা রয়েছে, আমরা দেখে ইনশাআল্লাহ এটা আইনের ভিতর আনা হবে এবং যারা জড়িত আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পুলিশ দশতলা ওই জায়গাটা মেহেদি দাও